ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। সামান্য কিছু তুচ্ছ ঘটনা নিয়ে এই দুই কলেজের মধ্যে বিবাদ লেগেই আছে দীর্ঘদিন যাবৎ। সোমবার বিকেলে সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দু কলেজের ছাত্রদের মধ্যে সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা বিকেল 5টা এই রিপোর্ট করা পর্যন্ত চলতে থাকে। সরজমিনে দেখা যায় প্রথম দিকে ঢাকা কলেজের ছাত্ররা মারমুখী আচরণ করলেও শিক্ষকরা এসে তাদেরকে বুঝিয়ে ক্যাম্পাসে নিয়ে যান। অন্যদিকে সিটি কলেজের ছাত্রদেরকে পুলিশ পাহারা দিয়ে রাখে যাতে তারা রাস্তায় বের হতে না পারে। তবু সিটি কলেজের ছাত্ররা লাঠিসোঁটা হাতে নিয়ে পুলিশ এবং সাংবাদিকদের ওপর মারমুখী আচরণ করতে থাকে এবং একসময় ইট পাটকেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় দোকানদার জানান, সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঢাকা কলেজের শতাধিক ছাত্র ড্রেস পরা অবস্থায় সিটি কলেজের গেট পর্যন্ত মারমুখী হয়ে ধেয়ে আসে। এ সময় তাদের সবার হাতে লাঠি, কাঠ এবং লোহার রড ছিল। তারা সিটি কলেজের গেটে এসে ওই কলেজের ছাত্রদের পেটাতে থাকে। অপরদিকে পুলিশ সূত্র বলছে, ঢাকা কলেজের ছাত্রদের মারমুখী আচরণ দেখে তাদেরকে ঢাকা কলেজে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় 20-25 জন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। মানে আমাদের উপর নির্যাতন না করতো বা আমাদের উপর ককটেল না মারতো তাহলে এরকম কিচ্ছু হইতো না। ওই পাশে সিটি কলেজ যেমন আমাদের উপর আইসা আক্রমণ করতেছে, পুলিশ কেন বাধা দিতেছে না? আমরা কেন বাধা দিতে গেলে আমাদের উপর উল্টা আক্রমণ হচ্ছে। এই দেখেন এগুলো কি পুলিশ, এইগুলো কিন্তু পুলিশের আঘাত। কেবল মারা হয়েছে, কেবল মারা হয়েছে। অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। এইসব একটা স্টুডেন্ট একটা অমানুষের মতো একটা স্টুডেন্টে কেন মারবে? আমার প্রশ্ন হলো এটা, আমাদের সাথে ওদের কি সমস্যা? এই সমস্যা সমাধান করতে বলেন সিটি কলেজের যারা গভর্নমেন্ট বডি আছে তাদেরকে বলেন আমাদের সাথে সুষ্ঠু সমাধান করতে। কলেজ প্রশাসন বলছিল যে এটা সুষ্ঠু সমাধান করবে, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আজকে সায়েন্স ল্যাবে আমাদের অনার্স লেভেলে একজন স্টুডেন্টকে গুরুতরভাবে আহত করছে, উনি এখনো হসপিটালে আছে। এজন্য আমরা রাস্তায় নেমে আসা। আর পুলিশ আমাদের ঢাকা কলেজের বিপক্ষে সবসময় একপাক্ষিক আচরণ করে থাকে ওরা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিয়ার সেল সেম গ্রেনেড নিক্ষেপ করছে। সিটি কলেজকে ওরা কি কিছু করছে? করে নাই। ওরা সবসময় ঢাকা কলেজকে মানে প্রতিপক্ষ বানায়। পুলিশ সবসময় আপনারা দেখুন ঢাকা কলেজকে প্রতিপক্ষ বানায় এবং একপাক্ষিক আচরণ করে। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এক গ্রুপ ঢাকা কলেজের ছাত্রদের এবং অন্য গ্রুপ সিটি কলেজের ছাত্রদের নিয়ন্ত্রণে কাজ করে। এরই মধ্যে দফায় দফায় দুই কলেজের সংঘর্ষ চলে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়ার জন্য ছাত্ররা মূল রাস্তার ওপর ব্যারিকেড সৃষ্টি করে। অভিযোগ পাওয়া গিয়েছে, এই সময় রাস্তা দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি চলন্ত বাসে লাঠি দিয়ে ও ঢিল ছুঁড়ে দু কলেজের ছাত্ররা ভাঙচুর করতে থাকে। বেশ কয়েক দফায় সকাল থেকে দুই কলেজের সংঘর্ষ শুরু হলে রাস্তায় যান চলাচল বিঘ্নিত করার জন্য ছাত্ররা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ বেশ কয়েকবার টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সিটি কলেজের ছাত্রদের অভিযোগ, দু কলেজের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশ এসে ঢাকা কলেজের পক্ষ অবলম্বন করে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পরপরই তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একে অপরের ওপর দোষ চাপিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। কলেজ কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন এসবের একটা দীর্ঘমেয়াদী সমাধান হওয়া প্রয়োজন। আশরাফুল ইসলাম রতন, দৈনিক আকাশ জমিন, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা।